আমি ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে, বেশ সময় লাগলো। ঠিক আছে, এখানকার রাস্তাঘাটে এত জ্যাম ফ্যাম হয় না বলে তাড়াতাড়ি পৌঁছে গেছি, কিন্তু ডিস্টেন্স ভালোই ছিল। যাই হোক, আমার এখানে ঢুকে ফার্স্টেই যেটা ভালো লাগলো, মানে যেই ভগবানকে সবসময় স্মরণ করি, ভালোবাসি, সেই ভগবানের নাম দিয়েই ইয়েটা হোটেলটা আমি দেখাচ্ছি। হোটেলটাও যতটা মানে হোটেলটা না কৃষ্ণা নামের হোটেল। তো সব থেকে ভালো ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যখন ঢুকছি না, তখন না পিস একটা শান্তি ব্যাপার। মানে ঠিক কৃষ্ণা নামের মতনই হোটেলটাও ভীষণ শান্ত। ঠিক আছে, আমি দেখাচ্ছি অ্যাটমসফিয়ারটা, হোটেলটা দেখো। আমি সাজেস্ট করছি যারা সাউথ গোয়াতে আসতে চাও এবং ভালো হোটেল খুঁজতে চাও, তারা প্লিজ এই হোটেলে আসো। আমি কিন্তু এখনও রুমে ঢুকিনি, ঠিক আছে, তাতেই এত ভালো রিভিউ দিচ্ছি। ঠিক আছে, পুল সাইড এবং মানে করিডোর খুব সুন্দর, মানে ভীষণ ভালো লেগেছে আমার। আমি তো বলবো যারা এখানে আসতে চাও এখানে আসো। সাউথ গোয়া এলে এই রিসর্টেই থাকো, ভীষণ ভালো লাগবে। চলো এখন তোমাদের আমি পুরো হোটেলটা দেখাচ্ছি। আগে তোমাদের পুরো হোটেলটা ঘুরে দেখাই। এটা হোটেলের বাইরেটা, এটা পুল সাইডে যাওয়ার সিঁড়ি, এটা পুল সাইড দেখতে পাচ্ছ। আর উপরেও একটা সুন্দর জিনিস করা ছিল, টেবিল চেয়ার দেওয়া ছিল, পিসফুল জায়গাটা ভীষণ। এই যে এখন আমি ভেতরে যাব, আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল আমাকে। ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পর আমি ভেতরে যাচ্ছি, ততক্ষণে ভেতরে ছিল দেখা করতে ছিল। তো এই দেখো, এটা এন্ট্রি, সুন্দর ঢুকে কানুর একটা মূর্তি, তারপর একটা সুন্দর জিনিস আছে এখানে, ফ্রেম যেরকম ডেকোরেট থাকে। এই যে কৃষ্ণা নাম আর কৃষ্ণার একটা সুন্দর মূর্তি এখানে বসানো ছিল। এখানে খেলার জন্য অনেক কিছু ছিল, ক্যারাম ছিল, 8 বল পুল ছিল, লাইব্রেরি ছিল, সবকিছুই ছিল সুন্দরভাবে ডেকোরেট করা। আমার তো ভালো লাগছিল। তারপর এই ভিডিওটা আরো সুন্দর করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তোমরা যারা কোলবা বিচের সামনে হোটেল খুঁজছো, তারা এই হোটেল নিঃসন্দেহে চলে এসো। আমি প্রথমে জানতাম না এত সুন্দর, কিন্তু যাওয়ার পর আরো বেশি, ছবির থেকে সামনাসামনি বেশি সুন্দর। দেখো, সময় কাটানোর জন্য সন্ধ্যের পর তো এখানে বিশেষ কিছু করার থাকে না, তো এখানে ছোটোর মধ্যে একটা সুন্দর লাইব্রেরি, সামনে ভিউ, পুলের ভিউ, খেলার সমস্ত জিনিস এখানে রাখা আছে, ফুটো সবকিছুই রাখা আছে। তো এখানে ভালো মতো সময় কেটে যাবে। আর আমার ভিডিওগুলো আমি হিন্দিতে দেওয়ারই চেষ্টা করব, যেহেতু এগুলো র ভিডিও, কিছু ভয়েস ওভার বাংলাতে বলা ছিল, তাই জন্য আমি পুরো ভিডিওটা বাংলাতেই শেষ করলাম। নেক্সট ভিডিওগুলো আমি চেষ্টা করছি যাতে মানে রিয়েল যে ভিডিওগুলো, ওগুলো যদি ভয়েস ওভার বাংলাতে না থাকে তো আমি হিন্দিতেই দেব। আমাদের রুমে নিয়ে যাচ্ছে, তখন আমার রুমের ভেতর যাচ্ছি, ঢুকে পড়েছি, দেখে নাও। এটা ওয়াশরুমের জায়গাটা ভীষণ ক্লিন ছিল। আর এখানে ব্যালকানিতে যাচ্ছিলাম, কিন্তু ব্যালকানির দরজাটা একটু অন্য কায়দায় ছিল, তো আমি খুলতে পারছিলাম না প্রথমের দিকে। পুরো রুমটা দেখে নাও, খুব সুন্দর। আর এখানে ব্যালকানিটা দিয়ে দেখতে পাবে তুমি সামনে সব কিছু দেখা যাবে। আর কোলবা বিচ থেকে এটা মাত্র হেঁটে 3 মিনিট, ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট এটা থেকে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কেন কি আমি পরপর প্রচুর জায়গা ঘুরছি, তো তাই জন্য আমার ভীষণভাবে ঠান্ডা লেগেছে, তাই আমার গলার আওয়াজটা অত্যন্ত খারাপ। তো আমি নেক্সট যা জায়গায় গেছি সব ভিডিওগুলোই পরপর আমি দিয়ে দেবো। প্রথমে গোয়ার ভিডিওগুলো তাড়াতাড়ি শেষ করে তোমরা দেখতে থাকো পরপর। গোয়ার ভিডিওটা শেষ করে আমি নেক্সট যে জায়গায় গেছিলাম ওই ভিডিওগুলো দিয়ে দেবো ইন ডিটেলস। আর এই যে ব্যালকানির ভিউ যেটা বলছিলাম, দেখো সামনেই কিন্তু বিচটা দেখতে পাবে না, কিন্তু যে সামনে ছোট ফরেস্ট টাইপের আছে ওটা তুমি দেখতে পাবে। এটা ব্যালকানি। কি বলেছিলাম, বাইরে থেকে দেখি বলেছিলাম না, আমার মনেই হচ্ছে যে ভেতরটা আরো সুন্দর হবে। রুমটা খুব একটা স্পেস নেই, ছোট, বাট এত সুন্দর, ক্লিন এবং খুব সুন্দর রুমটা, আমার বেশ পছন্দ হয়েছে। তাহলে তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো এখানে। আমি বাদবাকি ডিটেলস তো দিয়েই দেবো। ভীষণ ভালো লেগেছে আমার রুম, ভীষণ পছন্দ হয়েছে। দেখো ব্যালকানি থেকে এই ভিউটা, গ্রিন, চারিদিকে গ্রিন আর গ্রিন,
এটা আমার ব্যালকনি থেকে এই ভিউটা বেশ সুন্দর লাগছে। তো যাই না, এখন আমি বিচে যাইনি, আমি এক্সাইটেড খুব বিচে যাওয়ার জন্য। তো স্কুটি আনতে গেছে রেন্টে, স্কুটি আনার পর আমরা বিচে যাব।